আমাদের দেশে ডেলিভারি কিন্তু দুটি পদ্ধতিতে হয়। এক হচ্ছে নর্মাল ডেলিভারি আর দুই হচ্ছে সিজার। অনেকেরই ধারণা যে নর্মাল ডেলিভারিতে হয়তো কাটাছেঁড়া করতে হয় না, কিন্তু আমি আপনাকে বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে কাটাছেঁড়া করতে হতে পারে। যেরকম হচ্ছে যদি আপনার বেবির মাথা বড় হয় বা আপনার বেবির ওজন বেশি হয় বা আপনার বেবির অবস্থান অস্বাভাবিক হয়, সেই ক্ষেত্রে একটু কাটাছেঁড়া করতে হতে পারে। তাই এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডেলিভারির সময় ডাক্তার কিন্তু এটা বোঝার চেষ্টা করে যে আপনার যোনিপথের স্পেস কতটা রয়েছে যাতে বেবি খুব সহজেই বেরিয়ে আসতে পারে, কারণ বেবি কিন্তু সেই সময় আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। কিছু কিছু কেসে তো এরকম দেখা গেছে যে মায়ের যোনিপথের স্পেস কম রয়েছে এবং বেবির মাথা বড়। তো সেই পরিস্থিতিতে যদি বেবির মাথা বের করে আনতে যাওয়া হয় তাহলে মায়ের যোনিপথের জায়গাটা ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই মুহূর্তে যদি মায়ের যোনিপথের জায়গাটা একটু কেটে দেওয়া হয় তাহলে বেবি খুব সহজেই বেরিয়ে আসতে পারে। আর কাটার সময় কিন্তু আপনি একদমই ব্যথা অনুভব করতে পারবেন না, কারণ সেই সময় লেবার পেন এতটাই তীব্র থাকে যে অন্য কোনো ব্যথা অনুভব হয় না। আর কাটার পর ডাক্তার এত ভালোভাবে স্টিচ করে দেয় যে সেটা শুকিয়ে গিয়ে আগের মতন আবার হয়ে যায়, এবং পরবর্তীকালে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের সময় বা পটি করার সময় কোনো রকম সমস্যা দেখা দেয় না। সাধারণত এই কাটা দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে ওপর থেকে নিচ পর্যন্ত কাটা, আর এক হচ্ছে আড়াআড়িভাবে কাটা। ওপর থেকে নিচ পর্যন্ত কাটলে সেলাই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু কাটার সময় মলদার অবধি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আড়াআড়িভাবে কাটলে সেলাই শোকাতে একটু সময় লাগে, মানে 6 সপ্তাহের মতন সময় লাগে। তাই আপনার ডাক্তার আপনার অবস্থা বুঝে কিন্তু যে কোনো দিকেই কাটতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে ডেলিভারিতে সাইড কাটা ভালো নাকি সিজার। আগেকার দিনে কোনো ডাক্তার ছিল না, তাই ঘরে মায়েরা বা দায়রাই কিন্তু প্রসব করাতো, এবং তারা সাইড কাটতেও জানতো না আর সেলাই করতেও জানতো না। তাই বেশিরভাগ মায়েদেরই যোনিপথ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বেবি বেরিয়ে আসতো, আর পরবর্তীকালে মায়েরা এর জন্য নানান রকম সমস্যার সম্মুখীন হতেন। তাই আপনারা অবশ্যই ডেলিভারি হাসপাতালে করাবেন, কারণ যদি আপনি ডেলিভারি হাসপাতালে করান তাহলে যদি আপনার যোনিপথের স্পেস কম থাকে তাহলে ডাক্তার আপনার জায়গাটা একটু কেটে দেবে এবং পরে সেই জায়গাটা খুব ভালোভাবে সেলাই করে দেবে। আর সেলাইয়ের পর যখন সেলাইটা শুকিয়ে যাবে তখন কিন্তু আপনি সেই সেলাইয়ের দাগ খুঁজেও পাবেন না। এবার যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে ডেলিভারিতে সাইড কাটা ভালো নাকি সিজার করা ভালো, তাহলে আমি আপনাকে বলবো যে সাইড কাটা ভালো, কারণ সিজার করলে পেট অনেকটাই কাটতে হয় আর সেই সেলাই শোকাতে কিন্তু অনেক দিন সময় লাগে, আর সিজারে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তাই সাইড কাটা নিয়ে একদমই ভয় পাবেন না। এবার জানবো যে এর যত্ন আমরা কিভাবে করব। ডেলিভারির পর প্রত্যেক মায়েদেরই কিন্তু পিরিয়ড চালু হয়ে যায়, তাই আপনাদের ভ্যাজাইনাটি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার জন্য কিন্তু আপনাকে নিয়মিত স্নান করতে হবে এবং স্নানের সময় উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে ভ্যাজাইনাটা ধুতে হবে। এতে আপনার সেলাইও তাড়াতাড়ি শোকাবে এবং সেলাইয়ের জায়গায় আরাম হবে। আর এরই সঙ্গে সাবান একদমই ব্যবহার করা যাবে না, কারণ সাবানের মধ্যে ক্ষার থাকে, নানান রকম রাসায়নিক থাকে, যার কারণে আপনার ভ্যাজাইনাতে ইচিং হতে পারে। যদি আপনার সেলাইয়ের জায়গায় চুলকায় তাহলে কিন্তু একদম নখ দিয়ে চুলকাবেন না, কারণ যদি আপনি চুলকান নখ দিয়ে তাহলে আপনার নখের ইনফেকশন ছড়িয়ে যেতে পারে সেলাইতে। আর এরই সঙ্গে কিন্তু ভারী জিনিস তোলা যাবে না। যদি আপনি ভারী জিনিস তোলেন তাহলে ভারী জিনিস তোলার জন্য যে প্রেশার লাগে সেই প্রেশারে আপনার সেলাই খুলে যেতে পারে।